তীব্র গরমের কারণে পিছিয়ে যাচ্ছে রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল বিএনপির বড় সমাবেশের প্রস্তুতি। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর দলটির প্রথম সারির নেতাদের কারাবাস আর বেশিরভাগ নেতা আত্মগোপনে থাকায় অনেকটাই ছন্নছাড়া বিএনপি। নেতাকর্মীদের মাঝে আন্দোলনের গতি ফিরিয়ে আনার জন্যই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছিল দলটি। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পাল্টা সমাবেশের ঘোষণাও দিয়েছিল আওয়ামী লীগ। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। পাল্টাপাল্টি সমাবেশের উত্তাপের মধ্যে আগুনে ঘি ঢেলে দিল তীব্র তাপপ্রবাহ, ফলে পিছিয়ে যাচ্ছে বিএনপির সমাবেশ। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। সরকার পতনের দাবিতে গেল বছরের 28 অক্টোবর ঢাকায় সবচেয়ে বড় সমাবেশ পালন করেছিল বিএনপি। তবে পুলিশি তাণ্ডব আর নেতাকর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রাণ হারায় এক পুলিশ সদস্য, গুরুতর আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিএনপি কর্মী ও গণমাধ্যম কর্মীরা। সেই ঘটনায় বিএনপি মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেফতার হয়ে কারাবাস করেন। এর মধ্যে বিএনপির অংশগ্রহণ ছাড়াই গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর বিএনপি মহাসচিব সহ দলের বেশিরভাগ নেতা জামিনে মুক্ত হয়ে ফের দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। এবারের সমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। এখনও গ্রেফতার নির্যাতন চলমান দাবি করে তার প্রতিবাদ জানাতেই এবারের সমাবেশ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। মামলার রায় হয়ে গেছে, রায় হয়ে যাওয়ার পরে কোর্টে সারেন্ডার করার পরে তাদেরকে জেলে পাঠিয়ে দিতেছে। এইটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা 26 তারিখ আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমরা দিয়েছিলাম এখানে। তবে বিধি বাম, প্রচণ্ড গরমের কারণে পেছাতে হয়েছে সমাবেশের তারিখ, কারণ গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ। এর মধ্যে বিএনপির 26 এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়েছে উত্তাপ। বিএনপির এই ঘোষণার পর একই দিনে রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে গত 19 এপ্রিল সারা দেশে 3 দিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। গরমের উত্তাপ না কমায় আরও 3 দিন বাড়ানো হয় হিট অ্যালার্টের সময়। ফলে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে সমাবেশ পেছানোর ঘোষণা দেন আব্দুস সালাম। সমাবেশ পেছানোর ঘোষণা দিলেও নতুন সময়সূচি এখনো ঠিক করেনি মহানগর বিএনপি। গরমটা একটা প্রচন্ড তাপদাহ চলতেছে, যেটা আসলে দাঁড়ায় থাকাই একটা মুশকিল হচ্ছে। এই কারণে আমরা আপনাদের সবার আগে আমরা মহানগরে বসছিলাম অঙ্গ সংগঠন সহ, সেখানে আমরা আলোচনা করছি যে আমরা প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে, তবে আমরা কয়েকটা দিন পিছাই দিব। আমাদের প্রোগ্রামটাই ছিল সমবেত হয়ে 2-1 বক্তব্য দেওয়ার পরে আমরা একটা মিছিল করব। মিছিল করলেও তো এটা একটা কিসের ব্যাপার, তাই না, গরমের। কাজেই এই প্রাকৃতিক কারণে আমরা এটা কয়েকটা দিন পিছাই দিলাম। 26 এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা ছিল। তার জন্য গত 20 এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠিও দেয় দলটি। এছাড়া আগামী 1 মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর গরম কমলে সুবিধামতো দিন ঠিক করা হবে সমাবেশের জন্য। এছাড়া মে মাস জুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের কথা রয়েছে দলটির। মাইদুর রহমান রুবেল, কালবেলা।